ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। ইসলামী আন্দোলন হারানো হয়নি। প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলবো, বিএনপির ইশতেহার দিয়েছে, সেই ইশতেহার যেন বাস্তবায়ন হয়। প্রাইমারি স্কুলে যদি ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং কওমি ওলামায়ে কেরামকে প্রাধান্য দেওয়া হয়, ইশতেহার অবশ্যই আপনাকে বাস্তবায়ন করতে হবে। ইদানিং আবারও বিগত সরকারের মতো জঙ্গি নাটক সাজানো হচ্ছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময় কোনো জঙ্গি ছিল না, হঠাৎ জঙ্গি কোথা থেকে এসছে? আপনি কি জনগণকে অন্ধ মনে করেছেন? আবারও সেই জঙ্গি নাটক, আবার সেই সন্ত্রাসী হামলা, আবারও দেশটাকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। আপনারা বক্তব্য দিয়েছেন মদিনা সনদ অনুযায়ী দেশ করবেন, আমরাও চাই আপনাদের বক্তৃতা অনুযায়ী সেই মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা করেন। মুখে বলবেন একটা, বাস্তবে তা হবে না, জনগণ তা মেনে নিবে না। আপনারা ভেবেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিঃশ্বাস হয়ে গেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে? না, ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। ইসলামী আন্দোলন হারানো হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ হারার জিনিস নয়, এটা ধ্বংস হওয়ার জিনিস নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আগামী দিনে ইসলাম নিয়ে বাংলাদেশ ইসলামী রাজনীতি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ধোঁকাবাজি, ছলনার নামে ইসলামের রাজনীতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক অবস্থায় আছে, তার স্পষ্ট এক বার্তা জাতির কাছে দিয়েছে। তারা কি চায়? ইসলামী হুকুমত চায়। তাদের মুখের মধ্যে ইসলামী হুকুমত, তাদের অন্তরের মধ্যে ইসলামী হুকুমত, তাদের কর্মসূচির মধ্যে ইসলামী হুকুমত। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক, একদিন না একদিন ইনশাআল্লাহ ইসলামী হুকুমত দেশে হবেই হবে, হবেই হবে, হবে ইনশাআল্লাহ।